হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসগুলি আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসগুলো মশলা মাখিয়ে নিব। এই পাতিলের মধ্যে আমি পেঁয়াজের ব্যবস্থা করেছি, সেই তেলের মধ্যে আমি মাংস মশলা দিয়ে মাখাবো। মাংসগুলো প্রথমে আমি ছেড়ে দিব। আদা রসুন বাটা একসাথে করে রেখেছি, সেটা দিয়ে দিব। আদা রসুন বাটা, এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, 2টা এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ, 8-10টা লবঙ্গ সব একসাথে দিয়ে দিব। সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। মাংস হাতে মাখানো হয়ে গেছে। এভাবে হাতে মাখালে মশলার মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালো মতো ঢোকে। এখন সামান্য হাত দিয়ে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে চাপিয়ে দিব চুলাতে। মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমার হাতে সময় ছিল না, তাই আমি সাথে সাথে বসিয়ে দিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা মাংসটা মশলা মাখিয়ে রেস্টে রেখে দেবেন। এতে মাংসের স্বাদ বাড়ে। এখন ঢাকনা উঠে দেখি, মাংসতে বরফ চলে এসেছে। পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো ঢেলে দিব। এখন বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে রাখবো। মাংসটা নেড়ে চেড়ে আরও 2বার দিয়েছি, এবার নেড়ে দিতেছি। এখন 4টা শুকনো মরিচ দিব। শুকনো মরিচটা দিব শুধু সেন্টের জন্য, মানে মরিচের ঘ্রাণটা যেন মাংসের মধ্যে আসে। এখন ঢেকে রাখবো। মাংসটা নেড়ে দিব। এখন এই অবস্থাতে বেরেস্তার কুচি ছড়িয়ে দিব। এখন ঢেকে রেখে দেব। ঢাকনা উঠে দেখি, মাংসটা আরও 2বার নেড়ে দিয়েছি আমি। এখন ছোটো এলাচের গুঁড়ি ঢেলে দিব। নেড়ে ছেড়ে দিব। মাংসটা নেড়ে ছেড়ে দিই। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেবো, মাংসটা নামাই নিব। গরুর মাংসের ভুনা ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজ ফলো করো। কত হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।